আমাদেরকে যদি জবাব দিতে হয়, আমাদের ৩১ দফা যদি আমরা সফল করতে পারি, তাহলেই জবাব দেওয়া হবে। ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমেই ষড়যন্ত্রকারীদের জবাব দেওয়া হবে, তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ৩১ দফা সফল বাস্তবায়নের মাধ্যমে ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্রের জবাব দেওয়া হবে। তিনি আরও বলেন, আমরা তাদের কায়দায় জবাব দেব না, আমরা মানুষের ভোটের অধিকার নিশ্চিত করার মাধ্যমে তাদের জবাব দেব। বুধবার ১৮ ডিসেম্বর টাঙ্গাইলে রাষ্ট্র কাঠামো বিনির্মাণে বিএনপির ৩১ দফা ও জনসম্পৃক্ত অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব মন্তব্য করেন। তারেক রহমান অভিযোগ করেন, সরকার তাদের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা করেছে, অনেককে হত্যা, আহত এবং অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করা হয়েছে। তিনি বলেন, এসব সবকিছুই ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে জবাব দেওয়া সম্ভব হবে। তিনি আরও বলেন, বিএনপির প্রতি সাধারণ মানুষের আস্থা আছে এবং সেটা ভোটের আস্থায় পরিণত করতে হবে। নেতাকর্মীদের সতর্ক করে তিনি বলেন, আপনার অধীনস্থ কর্মীদের খেয়াল রাখতে হবে যেন তারা কোনো অপকর্মে লিপ্ত না হয়। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপির আয়োজিত কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। কর্মশালায় অংশগ্রহণ করেন বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দ, যাদের মধ্যে ছিলেন বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসেন আলমগীর পাভেল, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, বিএনপির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সহ অন্যান্য নেতারা। কর্মশালায় প্রায় ১.৫ সহস্রাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন। দেশ জগৎ ডেস্ক নিউজ।